বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ট্রাম্প এমন একটি পেপারে সিগনেচার করতেছে, এটা আমেরিকার সবচেয়ে বড় ইনকলাব নিয়ে আসতেছে, স্পেশালি হেলথ কেয়ার সিস্টেমে। যিনি সামনে আসতেছেন এজ এ সেক্রেটারি অফ হেলথ সিস্টেম, রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি আমেরিকার হেলথ কেয়ার সিস্টেমকে রিফর্ম করতে যাচ্ছেন এবং ওয়ার্ল্ডে নতুন একটা ইনকলাব আসতে যাচ্ছে। তার শপথ গ্রহণের পরেই তিনি কিন্তু হেলথ কেয়ার সিস্টেম নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। পৃথিবীর ৯ নম্বর যে ধনী ব্যক্তি আছে, বিল গেটস, যাকে আমরা চিনি সবাই, তিনি কিন্তু দোষী সাব্যস্ত হতে পারেন এবং তার জেলও হতে পারে। পৃথিবীর সব বড় বড় সায়েন্টিস্ট যারা মানুষের কাছ থেকে সত্যকে গোপন করে রাখছেন, তাদের ফাইলও কিন্তু ওপেন হবে। এবং পৃথিবীর মধ্যে যে হেলথ সিস্টেম করাপশন রয়েছে, ফুড ইন্ডাস্ট্রি করাপশন আছে, জেআরএফ রবার্ট এফ কেনেডি কিন্তু জুনিয়র তার নিজস্ব সায়েন্টিস্ট টিম নিয়ে আসতেছেন এইসবের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এবং এই করাপশনকে দূর করার জন্য। এমন এমন ফাইল ওপেন হবে যা কল্পনা করা যায় না। বিল গেটস কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে রিকোয়েস্ট করতেছে যে তাকে বাঁচানোর জন্য, কারণ হেলথ কেয়ার সেক্রেটারি কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, সে কিন্তু জেলেও যেতে পারে, তাও কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না। বিল গেটস এর বিরুদ্ধে অনেক কেস ওপেন হবে, অনেক ফাইল ওপেন হতে যাচ্ছে। আমরা দেখতে পাবো তার ড্রাগ সাইডগুলো। আমরা তো হোয়াইট সাইড দেখতে সারা জীবন, তার ভালো সাইড দেখছি। আমরা আরও দেখতে পাবো কেএফসি, ম্যাকডোনাল্ড, ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, ফুড কোম্পানিজ, ওয়াটার কোম্পানিজ, চকলেট কোম্পানিজ, যেগুলা চিপ তৈরি করে, চিপ কোম্পানিজ। মানুষ চিপকে বেশি ক্যান্সার আক্রান্ত হয়, তার কারণ এইগুলোর মধ্যে এমন কেমিক্যাল অ্যাড করা হয় যেগুলো মানুষের সরাসরি প্রভাব ফেলে। কারণ এসব ফুড হচ্ছে ডিজিজের জন্য কিন্তু একমাত্র দায়ী, কারণ এসব ফুডের কারণে মানুষের বিভিন্ন হেলথ ইস্যু তৈরি হয়ে যায়। আমরা দেখতে পাই সবসময় শুধু ফাস্ট ফুডকে প্রমোট করা হয়, অনলাইন, অফলাইন, টিভি, যেখানেই হোক, এবং মানুষের হেলথের উপর কিন্তু সরাসরি প্রভাব ফেলে। আমরা রবার্ট এফ কেনেডিকে যদি দেখি, তিনি কিন্তু ফিট একজন ব্যক্তি, ৭১ বছর বয়স তার, কিন্তু সে এখনো যথেষ্ট ফিট, কারণ সে সব কিছুতেই হাত দেয় না এবং সে তার হেলথ সিস্টেম নিয়ে কথা বলছে অলরেডি। সে সব সময় হেলথি ফুড গ্রহণ করে, আনহেলথি কোনো খাবার সে খায় না, সে অনেক ফিট এবং এক্সারসাইজ অনেক করে। তো আমরা বলতে পারি যে হেলথ সিস্টেমে অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে, আমেরিকাতেও আসবে এবং দেশের বাইরে আসবে। আর একটা বিষয় আপনারা জানেন হয়তোবা যে আমেরিকাতে কিন্তু ক্যান্সারের যে একটা অবস্থা খুবই ভয়াবহ, মানে গড়ে গড়ে ক্যান্সার। এই গড়ে গড়ে ক্যান্সার ইয়াং শিশুদের ক্যান্সার হয়ে যায়, ৫-৭ বছর শিশুদের ক্যান্সার হয়ে যায়, ১০ বছর শিশুদের ক্যান্সার হয়ে যায়। কেন ক্যান্সার হয়? এটার পিছনের যে মেইন কারিগর, এগুলো হচ্ছে ফাস্ট ফুড, প্রসেস মিট, তারপরে হচ্ছে চিপস, লেট, এই বিভিন্ন কোম্পানি আছে যেগুলো আমেরিকান অনেক বেশি চলে, কিন্তু এই চিপসগুলো কিন্তু ওরা এত পরিমাণে খায় যেটা আসলে চিন্তা করা যায় না। এসব ফুড কিন্তু এমন কেমিক্যাল অ্যাড করে সবকে ক্রিস্পি রাখার জন্য, মজা রাখার জন্য, লং টাইমে ভালো রাখার জন্য অনেক বাজে কেমিক্যাল ব্যবহার করে, যেগুলা মানুষকে ক্যান্সার হয়ে যায়। আমার দেখা মতে একটা আমেরিকান ফ্যামিলি, একটা ইউটিউব চ্যানেল আছে, ওর বড় বোনের ক্যান্সার হয়েছে, তার বয়স ৩০ মাত্র, এবং তার ক্যান্সার হয়ে গেছিল এবং হসপিটাল ছিল অনেকদিন। আমি দেখছি ইয়াং কেন হয়েছে, এই যে অনেক এইসব ফুড খাওয়ার জন্য। সো আমরা অনেক বড় একটা ইনকলাব দেখতে যাব, শুধু আমেরিকাতে না, পুরো পৃথিবীর মধ্যে ইনকলাব দেখতে যাব, পাবো যে হেলথ কেয়ার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।